এই মুহূর্তে দর্শক আমরা খবরের শুরুতে যেমনটি বলেছিলাম যে ময়মনসিংহে তারেক রহমানের আগমন ঘিরে জনসভার প্রস্তুতি চলছে। ময়মনসিংহ থেকে তারেক রহমানের জনসভার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, ২২ বছর পরে তারেক রহমান ময়মনসিংহে আসছেন। জনসভাস্থলের কি অবস্থা দেখছেন, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন এবং তারেক রহমান কখন নাগাদ আসলে পৌঁছাবেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি ময়মনসিংহের যে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান সেখানে তিনি প্রবেশ করবেন এবং ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ জেলা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যে নেতা কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসেবে তার প্রচারণার যে বক্তব্য বা তার যে দলের যে দলীয় নেতাকর্মী এবং দেশের মানুষের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকার মূলত তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে তিনি প্রবেশ করবেন এই সার্কিট হাউস মাঠে এবং এখানে যে নেতাকর্মীদের জনসমাগম মূলত ময়মনসিংহে বিভাগের যে ২৪টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের সকল নেতা কর্মী এবং যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এসেছেন এবং এই ২৪টি আসনের যারা প্রার্থী হয়েছেন ধানের শীষে তাদেরকে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষ হয়ে এই বিভাগের মানুষের কাছে এবং তথা দেশবাসীর কাছে মূলত সারা দেশের প্রার্থীদের জন্য ভোট চাইবেন এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা মূলত জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি সহ সাদা পোশাকের বিভিন্ন সংস্থার যে সদস্য যারা রয়েছেন, বিশেষ করে গোয়েন্দা বাহিনী, তারা এখানে রয়েছেন এবং কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে এবং নারীদের মধ্যে শৃঙ্খলা রাখার জন্য বিশেষ করে নারী পুলিশ বা নারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও রাখা হয়েছে। তো এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে জানছিলাম তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর।